আসসালামু আলাইকুম। এখানে আমাদের ইকো আরো একটি সাইকেল, যেটা হচ্ছে আপনার এই বৃষ্টির মধ্যেই ঝামেলা করছিল। সেটা হচ্ছে এটার পিনিয়নটা ভেঙে গেছে। তো এটার পিনিয়নটা ভেঙে গেছে আমরা কিভাবে বুঝলাম? এটা কাস্টমার নিজেও বুঝতে পারছে, কারণ এটার ভিতর থেকে খুবই বাজে একটা নয়েজ আসতেছে এবং হচ্ছে আপনার স্মুথ রান করতেছে না, প্লাস হচ্ছে আপনার একটা ভালো পারফরমেন্স এটা থেকে আশা করা যায় না, এমন একটা অবস্থা এটা আছে। তো এটার টোটালি এখন তিনটা প্রবলেম। একটা হচ্ছে পিনিয়ন নষ্ট হয়ে গেছে, সেকেন্ড হচ্ছে সাইকেলটা একটা সার্ভিস দরকার, আর 3 নাম্বার হচ্ছে এই যে থ্রোটালের যে অংশ, থ্রোটালের যে ইন্ডিকেটর আছে, এই ইন্ডিকেটরটা হচ্ছে আপনার ভেঙে গেছে। যদিও এটা এর আগেও একবার ভাঙছে, এখানে নর্মাল একটা থ্রোটাল লাগানো হয়েছিল, বাট এটা এখন আবার নষ্ট হয়েছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে এটার পিনিয়নটা চেঞ্জ করব, দেন হচ্ছে আপনার এটার থ্রোটালটা চেঞ্জ করবো ইনশাআল্লাহ। তো আপনাদের যাদের পিনিয়ন ভাঙে, আপনারা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে যদি একটা পিনিয়ন ভেঙে যায় বা ছোটখাটো নয়েজ পান, তো সাথে সাথে একটা চেক আপ করে নিবেন। এর কারণ হচ্ছে আপনার যদি একটা পিনিয়ন নষ্ট হয় আর আপনি যদি ওইভাবেই চালান, তাহলে এতে করে মোটরের বড় ধরনের ক্ষতি হইতে পারে। এবং দেখা গেছে একটা পিনিয়ন নষ্ট হয়েছে, আপনি ঠিক করালেন না, পরবর্তীতে কিন্তু 3টা পিনিয়নই নষ্ট হবে। তো এইটার অবস্থা দেখেন, এইটা ভেঙে একদম বাজে অবস্থা হয়ে গেছে। তো এই পিনিয়ন যেহেতু একটা নষ্ট হয়েছে, আমরা যেটা করব সেটা হচ্ছে একটা চেঞ্জ করে দিব, কিন্তু এইখানে শুধু একটা না, আরো একটা পিনিয়নের একটু প্রবলেম আছে। সো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ 2টা পিনিয়নই এটা চেঞ্জ করে দেওয়ার। এটা গেল একটা বিষয়। আর একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে টোটালটা আমরা এটা চেঞ্জ করে দিব। আর এইখানে আপনারা দেখেন যে এইখানে গ্রিজ গুলো যে দেওয়া আছে, গ্রিজ গুলোর অবস্থা দেখি, এটার ভিতরে আসলে মূলত পানি গেছিল এবং হচ্ছে আপনার আরো কিছু প্রবলেম ছিল, যেটা প্রথমে ছোট ছোট একটু আওয়াজ করতো, কিন্তু এইটা যে ভদ্রলোকে তিনি আসলে জিনিসটা হয়তো প্রথমত এভাবে জানতো না, না জানার কারণে এত বড় ধরনের একটা ক্ষতি হইলো।